বালুকাময় মরুভূমি। সূর্যর তপ্ত তেজে যেন পুড়ে যায় দেহ। বালুর কোনাগুলো আগুনের মতো গরম। এই মক্কা শহরে জন্ম হয়েছিল এক মহৎ সাহাবী, যিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তার ঈমান, তার ত্যাগ ও তার অসীম ধৈর্যের জন্য তিনি হলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। বিলাল ছিলেন একজন কৃষ্ণাঙ্গ দাস। তার জন্ম হয়েছিল হাবশা দেশে। পরে তিনি মক্কায় আসেন এবং উমাইয়া ইবনে খালাফ নামে এক নিষ্ঠুর কাফেরের দাসে পরিণত হন। মক্কার সমাজে দাসদের কোনো মূল্য ছিল না। তারা ছিল নিছক মানুষ নয়, যেন বোঝা বহনের জন্য পশুর মতো ব্যবহার হতো। কিন্তু আল্লাহর রহমতে সেই অবহেলিত দাস একদিন হয়ে উঠবেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, জান্নাতের সুখবর প্রাপ্ত এক মহান সাহাবী। যখন হযরত মুহাম্মদ আল্লাহর একত্বের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার সমাজে ঝড় বয়ে গেল। একে একে সাহসী কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলেন। সেই তালিকায় ছিলেন হযরত বিলাল। তিনি নবী করিমের বাণী শুনে বুঝলেন এটাই সত্য, এটাই মুক্তির পথ। তিনি নির্দ্বিধায় উচ্চারণ করলেন আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। ইসলাম গ্রহণ করার পর শুরু হলো তার উপর অকল্পনীয় নির্যাতন। নিষ্ঠুর প্রভু উমাইয়া তাকে তপ্ত মরুভূমি বালুতে ফেলে রাখত। লোহার ভারী বল তার শরীরে চাপিয়ে দিত, বড় বড় পাথর বুকে তুলে দিত, যাতে তিনি ইসলাম ত্যাগ করেন। কিন্তু বিলাল শুধু একটি কথা বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তার অশ্রু, তার ব্যথা, তার রক্তমাখা দেহ সব কিছু মিলিয়ে যেন দুনিয়াকে বলে দিচ্ছিল ঈমানের শক্তি সবচেয়ে বড় শক্তি। নবী করিম যখন এই নির্যাতনের খবর পান, তার হৃদয় কেঁদে ওঠে। তিনি সহসা আবু বকরকে নিয়ে যান এবং বলেন, এই ঈমানদার দাসকে মুক্তি দিতে হবে। আবু বকর উমাইয়া থেকে অনেক টাকা দিয়ে বিলালকে মুক্তি করে দেন। মুক্তির পর বিলাল নবী করিমের অন্যতম ঘনিষ্ঠ সাহাবীতে পরিণত হন। যখন মদিনায় হিজরত করা হলো, তখন নামাজের জন্য আহ্বান জানানোর একটি ব্যবস্থা প্রয়োজন হলো। স্বপ্নে আজান দেখানো হলো এক সাহাবীকে। নবী করিম সেই স্বপ্নকে সত্য বলে ঘোষণা দিলেন। তখন নবী বললেন, আজান দিবে বিলাল, কারণ তার কণ্ঠস্বর সবচেয়ে হৃদয়গ্রাহী। সেই থেকে বিলাল হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার কণ্ঠে আজান ধ্বনি হতো মদিনার আকাশে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটি শব্দ যেন মানুষের অন্তরে ঈমানের শিক্ষা জ্বালিয়ে দিত। বিলাল শুধু মুয়াজ্জিনই ছিলেন না, তিনি ছিলেন এক সাহসী যোদ্ধা। বদর, উহুদ, খন্দকের যুদ্ধে তিনি নবী করিমের পাশে থেকে লড়াই করেছেন। বদরের যুদ্ধে তিনি প্রাক্তন প্রভু উমাইয়া ইবনে খালাফকে পরাজিত করেন, যে একসময় তাকে অমানসিক নির্যাতন করেছিল। এইভাবে আল্লাহ তার দাসকে বিজয় করলেন। যখন নবী করিম ইন্তেকাল করলেন, তখন বিলালের হৃদয় ভেঙে যায়। তিনি আর আজান দিতে পারতেন না। রাসূলের স্মৃতি তার হৃদয়ে এতটাই গভীরভাবে ছাপ ফেলেছিল যে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তার কান্না থামত না। শেষ জীবনে তিনি সিরিয়ায় চলে যান এবং সেখানে তার ইন্তেকাল হয়। নবী করিম একদিন বললেন, আমি জান্নাতে গিয়েছিলাম এবং দেখেছি বিলাল আমার আগে জান্নাতে প্রবেশ করেছে। একথা শোনার পর সাহাবীগণ বিস্ময়ে তাকিয়েছিলেন।
একজন কৃষ্ণাঙ্গ দাস যাকে মানুষ একসময় তুচ্ছ করত, সেই হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। হযরত বিলালের জীবন আমাদের শেখায় ইমানের শক্তি যে কোনো নির্যাতনের চেয়ে বড়।